আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি কিছু কথার মাধ্যমে শুরু করছি। 1926 সালের 3রা সেপ্টেম্বর কলকাতার আহিরিটোলায় জন্মেছিলেন মহানায়ক উত্তম কুমার। পিতা সাতকড়ি চট্টোপাধ্যায়, মাতা চপলা দেবী। ছোটবেলায় নাম অরুণ চট্টোপাধ্যায়। 3 ভাইয়ের মধ্যে বড় তিনি। কলকাতার সাউথ অফ আর্গন স্কুল থেকে 1942 সালে ম্যাট্রিক পাশ করে গোয়েঙ্কা কলেজে ভর্তি হন। অভাবের জন্য গ্র্যাজুয়েশন শেষ না করেই কলকাতা পোর্টে 275 টাকার চাকরি নেন। ছোটবেলা থেকে যাত্রা, থিয়েটারে খুবই আগ্রহী ছিলেন। রবীন্দ্রনাথের মুকুট নাটক দিয়েই তার অভিনয় জীবন শুরু। তারপরে রূপালী পর্দায় নায়ক থেকে মহানায়ক উত্তম কুমার। তিনি প্রয়াত হন 1980 সালের 24শে জুলাই হৃদরোগে। চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার লিখেছিলেন, উত্তমের মতো সদা হাস্যময় আটপৌরে বন্ধুবৎসল যুবককে আমাদের ইন্ডাস্ট্রি একটা প্রকাণ্ড শক্তপোক্ত সোনার খাঁচা বানিয়ে তার ভেতর তাকে পুরে পায়ে সোনার শিকল বেঁধে বরাবরের জন্য দূর আকাশের তারা বানিয়ে রেখে দিল। মেগাস্টার বানাবার জন্য মানুষের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিল। আসল মানুষটা চাপা পড়ে রইল জন্মের মতো। দুর্ভাগ্য আমাদের। আমরা অভিনেতা মহানায়ক উত্তম কুমারকে সকলেই জানি, কিন্তু মানুষ উত্তম কুমারকে আমরা কজন জানি? আজ আমি মানুষ উত্তম কুমারের কিছু ঘটনা আপনাদের কাছে উদ্ধৃতি দেব। প্রথম ঘটনা, 1948 সালে অরুণ কুমার চট্টোপাধ্যায় কয়েকটি নাটক মাত্র তখন তার ঝুলিতে। প্রথম নায়কের ভূমিকায় একটি ছবিতে অভিনয় করার সুযোগ পেলেন। ছবি কামনা। নায়িকা নিউ থিয়েটার্সের ছবি রায়। উত্তম কুমার ছবিদি বলতেন। একদিন ছবিদি বললেন, তোমার পাতা চাপা কপাল, আমার পাথর চাপা। পাতা উড়ে গিয়ে দেখবে তুমি একদিন মস্ত বড় হিরো হবে, তখন তুমি আমাকে চিনতে পারবে না, আমি পাথর চাপা হয়ে পড়ে থাকব। সত্যিই সেদিনের অরুণ নায়ক থেকে হয়ে উঠেছিলেন মহানায়ক উত্তম কুমার। 12 বছর পর 1961 সালে ছবি রায় হারিয়ে গেছেন মানুষের ভিড়ে। একদিন তিনি বাসে হাতিবাগান থেকে ধর্মতলার দিকে যাচ্ছিলেন। উত্তম কুমার দেখতে পেয়ে তার গাড়ি থামিয়ে ছবিদির সাথে দেখা করে বলেছিলেন, দেখলে তো কত বছর হয়ে গেল, তবুও তোমায় ভুলিনি। দ্বিতীয় ঘটনা, হারানুসুর ছবির জন্য দিল্লিতে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তার হাতে তুলে দিয়েছিলেন সার্টিফিকেট অফ মেরিট পুরস্কার। উত্তম কুমারের প্রথম প্রযোজিত ছবি। এই ছবির টানা 2 দিন শুটিংয়ের পর উত্তম কুমার ছবির পরিচালক অজয় করকে বললেন, গতকালের শটগুলো রিটেক করা যায় না? অজয় কর করতে নারাজ। উত্তম কুমার বললেন, রিটেক করলে আরও বেটার হবে। অজয় কর জানেন উত্তম কুমার যথেষ্ট ভালো অভিনয় করেছেন। অশান্ত উত্তম কুমারের জেদকে শান্ত করার জন্য তিনি আলটিমেটলি রাজি হলেন। রিটেক না হলে ক্যামেরাম্যান ইসমাইল আর কানাইয়ের চাকরি চলে যেত, কারণ মিউট করে শটগুলো নেওয়া হয়েছিল। ছবি সুন্দর, কিন্তু কোনো সাউন্ড ছিল না। তারা ভয়ে অজয় করকে না বলে উত্তম কুমারের দ্বারস্থ হয়েছিল, যদিও প্রযোজক হিসেবে উত্তম কুমারেরই রাগার কথা ছিল। তৃতীয় ঘটনা, সহশিল্পীদের প্রতি উত্তম কুমারের সহমর্মিতার মনোভাব ছিল খুব গভীর। নতুন জীবন ছবির পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের কাছে জনপ্রিয় নায়ক উত্তম কুমার
একদিন গিয়ে বললেন, আপনার এই ছবিতে আমাকে একটি রোল দিতে পারেন? স্তম্ভিত অরবিন্দবাবু বললেন, তুমি ডেট দিতে পারবে? মৃদু হেসে উত্তম কুমার বললেন, আমাকে নয়, পাহাড়িদাকে দিন, ওর সময়টা ভালো যাচ্ছে না। সেই অনুরোধ অরবিন্দবাবু রেখেছিলেন। পরে উত্তম কুমার বিশ্বরূপা থিয়েটারের কর্মকর্তা রাসবিহারী সরকারকে বলে স্টেজে পাহাড়ি সান্যালের জন্য একটা ভালো মাইনের কাজের জোগাড় করে দিয়েছিলেন। একদিন উত্তম কুমার মেকআপ রুমে দেখলেন মেকআপ ম্যান খুবই চিন্তিত, মুখ শুকনো। জিজ্ঞেস করে জানতে পারলেন তার মেয়ের বিয়ে, কিন্তু বেশ কিছু টাকার অভাব। পাবে কোথা থেকে? পনের 5,000 টাকা জোগাড় হয়নি। উত্তম কুমার তার পিঠে হাত রেখে বললেন, ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। যেদিন বিয়ে তার আগের দিন একটি খামে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন উত্তম কুমার। উত্তম কুমার বলতেন, দান করে দাতা হতে নেই, ওতে খুব তমভাব আসে। দান করে বলতে নেই, আমি অমুককে অত টাকা দিয়েছি। দানের ব্যাপারটা সবসময় গোপন রাখতে হয়। দানের ব্যাপারটা সবসময় গোপন রাখতে হয়।